আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ঢালাও গ্রেপ্তার নয়, রাজনৈতিক সিদ্ধান্তের পরামর্শ। রাজধানীতে বাড়ছে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পাল্লা দিয়ে বাড়ছে গ্রেপ্তারও। গেল ৬ মাসে হাজার খানেক আটক হয়েছে, যার মধ্যে গত মাসেই প্রায় ৪০০ জন। তবে ঢালাও গ্রেপ্তারের সমাধান দেখছে না অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এরপর জানাবো নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছে ইইউ, বললেন বিএনপি নেতা আমির খসরু। বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কি হবে, কবে নির্বাচন হবে সেই বিষয়টি বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিনিধি দল বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এদিকে ক্রিকেট বর্জনের ঘোষণা দিলেন সংগঠকরা। বিসিবি নির্বাচন ঘিরে ছিল নানা সমালোচনা। নির্বাচন স্থগিত করার দাবি ছিল অনেক ক্রিকেট সংগঠকদের। নির্বাচনের পর তারা আবারও একতাবদ্ধ হয়েছে। নির্বাচন বাতিলের দাবি তুলছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় এখন থেকে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন এই ক্রিকেটের নেতৃত্ববৃন্দরা। জানাবো ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম খুন, র্যাবের টাস্কফোর্স, ইন্টারগেশন টিএফআই সেল এবং জয়েন্ট ইন্টারগেশন সেন্টার জেআইসি বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সর্বশেষ জানাবো এএফপির খবর, নোবেল পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আগামী শুক্রবার ঘোষণা করা হবে। এবারে নোবেল শান্তি পুরস্কারের জন্য ব্যাপক আলোচনায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার বহুল কাঙ্ক্ষিত সেই নোবেল প্রাইজ তিনি এবার আর পাচ্ছেন না বলে একটি সূত্র থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি। জানা গেছে তিনি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না, কারণ তিনি এখনও ইসরায়েল ফিলিস্তিনিদের যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, আমাদের সংবাদটি দেখতে দেখতে কমেন্টের মাধ্যমে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ঢালাও গ্রেপ্তার নয়, রাজনৈতিক সিদ্ধান্তের পরামর্শ। রাজধানীতে বাড়ছে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পাল্লা দিয়ে বাড়ছে গ্রেপ্তারও। গেল ৬ মাসে হাজার খানেক আটক হয়েছে, যার মধ্যে গত মাসেই প্রায় ৪০০। তবে ঢালাও গ্রেপ্তারের সমাধান দেখছেন না অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হবে রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সঙ্গে জুলাই হত্যাযজ্ঞের দৃশ্যমান বিচার করতে হবে। দলটির নেতাকর্মীদের এমন তৎপরতায় খানিকটা বিপাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে গ্রেপ্তারের হিড়িক। এমন বাস্তবতায় রাজনৈতিক মাঠে উত্তাপের পাশাপাশি জনমনে বাড়ছে সংখ্যাও। পুলিশের তথ্য বলছে গত ৬ মাসে রাজধানীতে আটক হয়েছে প্রায় হাজার খানেক। চলতি বছরের শুধু সেপ্টেম্বর মাসেই গ্রেপ্তার হয়েছে প্রায় ৪০০ আওয়ামী লীগ কর্মী। তাদের বিরুদ্ধে নির্বাচন বানচাল, নাশকতা আর পরিস্থিতি অস্থিতিশীল করার মতো বড় রকমের ষড়যন্ত্র পাওয়া যাচ্ছে। অপরাধ
বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেছেন, এভাবে গ্রেপ্তার পরিস্থিতি নিয়ন্ত্রণের সমাধান নয়। দরকার গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের পাশাপাশি রাজনৈতিক ঐক্যমত, অন্যথায় সময়মতো নির্বাচন হওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দেবে। নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিলে তারা আরও বড় ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইবে। সুতরাং অবশ্যই এ বিষয়ে সরকারকে আগে থাকতেই আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে তারপর নিষিদ্ধ করতে হবে, যাতে করে তারা এই ধরনের আর কোনো কার্যকলাপ চালাতে না পারে। নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছে ইইউ, বললেন আমির খসরু। বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কি হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। তবে ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষক পাঠাবে আগামী নির্বাচনে। নির্বাচন স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছে ইইউ প্রতিনিধি। আজ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধির সঙ্গে বিএনপির নেতৃত্ববৃন্দরা একটি বৈঠক করে। বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী শামা ওবায়দ ইসলাম। এছাড়াও বিএনপির আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন বড় বড় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আমির খসরু আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু চলে এসেছে, ৩ মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া বা অবগত করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন ইইউ তাদের পর্যবেক্ষক পাঠাবে আগামী নির্বাচনে এবং নির্বাচন স্বচ্ছতা থাকার প্রত্যাশা রাখে তারা। আমির খসরু আরও বলেন, এই নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য বিএনপি সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বিবিসির বাংলাকে একটি সাক্ষাৎকারের মাধ্যমে তিনি জানিয়েছেন, তিনি দ্রুত সময়ের মধ্যেই দেশে ফিরে আসবেন। ক্রিকেট বর্জনের ঘোষণা দিলেন সংগঠকরা। বিসিবি নির্বাচন ঘিরে নানা সমালোচনা, নির্বাচন স্থগিত করার দাবি ছিল অনেক ক্রিকেট সংগঠকদের। নির্বাচনের পর তারা আবারও একতাবদ্ধ হয়েছে, নির্বাচন বাতিলের দাবি তুলেছে তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় এখন থেকে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। আজ রাজধানীতে এক হোটেলে সাংবাদিকদের সম্মেলনে দেশজুড়ে সকল ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে সংগঠকরা। বর্জনের ঘোষণার মোহামেডান ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, জেলা বিভাগ এবং সকল ধরনের ক্লাব ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। ক্রিকেট বর্জনের এই ঘোষণার অনুষ্ঠানে মাসুদুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, মেজর ইমরোজ আহমেদ, অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ, রুবেল সহ ক্লাব পর্যায়ের অনেক কর্মকর্তারা। এই সংবাদ সম্মেলনে ক্রিকেট বর্জনের ঘোষণার পাশাপাশি নির্বাচনে ই-ব্যালট ৩৫ ভোট পড়া নিয়েও সমালোচনা হয়েছে। ক্লাব সংগঠকদের দাবি, মোট ৩৫ জন ভোটার ই-ব্যালট নিয়েছেন, তাদের মধ্যে অনেকেই ভোট দেননি, তবুও কিভাবে ৩৫টি ভোট পড়েছে সেই প্রশ্ন তোলেন সংগঠকরা আরও জানিয়েছেন, আমরা এই নির্বাচনকে মানি না, এই নির্বাচন সঠিক হয়নি, এ কারণে আমরা এই নির্বাচনে থাকিনি, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আশা করব এই নির্বাচন সুষ্ঠু হয়নি, আগামীতে নির্বাচন সংশোধন করার তারা দাবি করেছে। ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম খুনে র্যাবের টাস্কফোর্স, ইন্টারগেশন টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারগেশন সেন্টার জেআইসি বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে দেখা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে। আজ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই অভিযোগ আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক রয়েছেন। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সহ ৫ মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের তারা প্রধান আসামি ছিলেন এবং তারা এমনভাবে তাদের কাজটি সম্পাদন করেছেন, মনে হয়েছে তারা কখনোই দেশের ভালো চাননি। তারা সবসময় চেয়েছেন কিভাবে দেশটাকে সর্বনাশের মধ্যে ফেলা যায়। এই পর্যায়ে দেখা যাচ্ছে ডিজিএফআইয়ের কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন।